সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করার জন্য অনেক রকমের টেকনিক আছে। সেই টেকনিকগুলোর মূল যে বিষয় সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করা। একই কথা বারবার বলে বলে তাকে এটা মনে করানো ওই ঘটনাটা যেন অলরেডি জীবনে ঘটে গেছে, বা যে জিনিসটা চাই সেটা যেন অলরেডি লাইফে এসে গেছে। এটাই হলো মূল বিষয়। সাবকনসিয়াস মাইন্ড যখন এটা ভাবে যে ওই জিনিসটা আমাদের লাইফে আছে, তখন ওই জিনিস আমাদের জীবনে নিয়ে আসার জন্য সে এমন কিছু কাজ করে যাতে ওটা আমাদের লাইফে আসাটা অনেক সহজ হয়ে যায়। ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করার মূল বিষয় হলো এটা। এই যে বিভিন্ন রকমের টেকনিকগুলো আছে, সেই টেকনিকগুলো কিভাবে করতে হয়, কি করা উচিত কি করা উচিত না, প্রত্যেকটা ভিডিওতে ডিটেল বলে দিই। যাদের ল অফ অ্যাট্রাকশন নিয়ে আগ্রহ আছে তারা চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। জীবনের কোনো না কোনো জায়গায় দেখবেন আপনি উপকৃত হচ্ছেন। এছাড়াও আরো অনেক এমন কোশ্চেন এসছে যে কোশ্চেনগুলোর উত্তরটা আমার মনে হচ্ছে দেওয়াটা ভীষণ জরুরি। না হলে যারা এই ল অফ অ্যাট্রাকশন ফলো করছে বা কোনো টেকনিক করছে তারা একটা ধোঁয়াশার মধ্যে আছে। সেই কোশ্চেনগুলোর একটা একটা করে অ্যান্সার দিয়ে দিচ্ছি। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। প্রথম কোশ্চেন হলো, একটা উইশের জন্য একসাথে কতগুলো টেকনিক করা যাবে? এখানে উত্তর হলো যত খুশি টেকনিক করা যায়। কিন্তু একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখার, সেটা হলো একজন মানুষ কি একটা উইশের পিছনেই সারাদিন পড়ে থাকবেন? একটা উইশকে পূরণ করার জন্য বা নিজের একটা বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য সারাদিন টেকনিক করবেন? তিনি কি আর কিছু করবেন না? যেমন ধরা যাক, যদি আমাদের কোনো একটা জিনিস খুব পছন্দের থাকে, সেটা হয়তো অলরেডি আমাদের কেনা হয়ে গেছে। যখন আমাদের কেনা হয়ে যায় বা আমাদের হাতে এসে যায়, তখন কি সব সময় আমরা ওই জিনিসটা নিয়ে বসে থাকি? আমরা কিছুদিন সেটা নিয়ে আনন্দ করি, তারপর নতুন একটা জিনিসের পিছনে আবার দৌড়াই। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করার জন্য যে টেকনিকগুলো আছে সেগুলোর মূল যে বিষয় সেটা হলো ওটা যেন অলরেডি লাইফে আছে, এইভাবেই টেকনিকটা করতে হয়। তাহলে কোনো একটি বিশেষ জিনিসের জন্য যদি সারাদিন ধরে টেকনিক করেন, তাহলে বুঝতে হবে তার মনে কোথাও একটা এটা আছে, ওই জিনিসটা আমার লাইফে নেই। তাই তো তিনি সারাদিন অন্য সমস্ত কাজকর্ম ফেলে টেকনিকগুলোই করে যাচ্ছেন। আর যত বেশি টেকনিক একসাথে কেউ করবে, তত তার মাথায় একটা জট পাকিয়ে যাবে, তার ভালো লাগার জায়গাটা আর থাকবে না। টেকনিকগুলো কিন্তু পজিটিভ মন নিয়ে আনন্দের সাথে করতে হয়। যদি কেউ এটা করতে না পারেন, শুধুই টেকনিক করে যাচ্ছেন, তাতে এক ফোঁটা কোনো ফিলিং নেই, তাহলে কিন্তু ওই টেকনিক কাজ করবে না। যিনি কোনো একটা কিছু পাওয়ার জন্য কোনো টেকনিক করছেন, তার এই যে বর্তমান সময়টা, সেই সময়টাকে বাদ দিয়ে অবহেলা করে যদি টেকনিকগুলো করেন, তাহলেও কিন্তু ম্যানিফেস্ট হওয়া মুশকিল আছে। টেকনিকগুলো করার মূল উদ্দেশ্য হলো ওই জিনিসটা খুব তাড়াতাড়ি লাইফে আসুক, বা ওই জিনিসটা আসার রাস্তাটা খুলে যাক। এটাই টেকনিক করার মূল উদ্দেশ্য। কিন্তু সারা দিন ধরে শুধু কেউ একজন টেকনিকই করে যাচ্ছেন, তার বর্তমান সময়ে অন্য কাজ তিনি করছেন না, তিনি এনজয় করছেন না। হয়তো তার বন্ধু তাকে বলছে চল কোথাও ঘুরে আসি, তিনি ভাবছেন না আমাকে টেকনিক করতে হবে, যাব না। আর যদি কেউ সারাদিন ধরে টেকনিক করে, তাহলে তো এই ধরনের ঘটনাই ঘটবে। এই কারণে সব সময় একসাথে একটা বা দুটো টেকনিক একটা উইশের উপর করাই ভালো। হয়তো কেউ ওয়াটার অ্যাফার্মেশন করছেন, তার সাথে অন্য যে কোনো একটা টেকনিক করছেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু সারাদিন ধরে তিনি যদি একটার পর একটা টেকনিক করতে থাকেন, তাহলে ওই টেকনিকগুলো সব আর্টিফিশিয়াল হয়ে যাবে, বা ওই টেকনিকগুলোর মধ্যে কোনো ফিলিং থাকবে না। এই কারণে টেকনিক করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে শুধুই টেকনিক যেন না করা হয়, যেন সেটা আনন্দের সাথে করা হয়, তাহলেই ম্যানিফেস্ট হওয়াটা সহজ হয়ে যাবে। আরো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বারবার আসে, সেটা হলো কোন টেকনিকটা সব থেকে ভালো? কোন টেকনিকটা সব থেকে ভালো এটা কিন্তু এক কথায় বলা সম্ভব নয়। সবার একই টেকনিক করতে ভালো লাগবে এমনটা নাও হতে পারে। কারোর স্ক্রিপ্টিং করতে ভালো লাগে, কারোর ওয়াটার অ্যাফার্মেশন করতে ভালো লাগে, কারোর আবার ভিজুয়ালাইজেশন করতে ভালো লাগে। এই যে একজন মানুষের আলাদা আলাদা চয়েস, এই কারণেই আলাদা আলাদা টেকনিক।
যার যে টেকনিকটা করতে ভালো লাগে, যেটা করে কেউ এনজয় করতে পারছেন, তিনি সেই টেকনিকই করবেন। বা কোনো একটা টেকনিক করে যদি তিনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন, আপনারা চেষ্টা করবেন সেই টেকনিকটাই বারবার করার। অন্য টেকনিক যে করবেন না আমি তা বলছি না। যখন কেউ একটা টেকনিক করে ম্যানিফেস্ট করে ফেলেন, তখন তার বিশ্বাসের জায়গাটা পোক্ত হয়ে যায়, তখন সেই টেকনিকটা করলে তার সফল হওয়ার চান্সও অনেক বেড়ে যায়। এই কারণে প্রত্যেকটা মানুষের পছন্দের জায়গা আলাদা, যার যেটা ভালো লাগে তিনি সেই টেকনিকই করবেন। বিশেষ একটি টেকনিক খুব পাওয়ারফুল এমন কিন্তু কিছু নেই, তবে স্বাস্থ্যের জন্য ওয়াটার অ্যাফার্মেশন বেস্ট, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। তার কারণ জলটা যখন খাওয়া হয় তখন সেই জল আমাদের পুরো বডিতে থাকে, আমাদের শরীরের অনেকটাই জল। এই কারণে স্বাস্থ্যের জন্য যে টেকনিকগুলো আছে তার মধ্যে বেস্ট হলো ওয়াটার অ্যাফার্মেশন। 3 নম্বর যে কোশ্চেন সেটা হলো টেকনিক করার বিষয়টা নিয়ে পরিচিত জনদের মধ্যে আলোচনা করা উচিত না উচিত না। আমি বলবো একেবারেই উচিত না। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার পক্ষপাতী নই। তার কারণ হলো বহু মানুষ এই বিষয়টা বিশ্বাসই করে না। আমরা যখন নিজেদের বারবার একই কথা বলতে থাকি তখন ওই কথাটা আমাদের বডি শুনছে, আমাদের মন শুনছে, তারপর ওই রকম ঘটনাই আমাদের সাথে ঘটতে থাকে। সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। পুরো বিষয়টাই কিন্তু বিজ্ঞান, এর মধ্যে তো কোনো ফেক কিছু নেই। কিন্তু এই বিষয়টাও আজকের দিনে বহু মানুষই মানতে পারেন না। আর মানতে পারেন না বলেই কোনো টেকনিক করলে, কোনো রকম কোনো অ্যাফার্মেশন দিলে এটা বলার দরকার নেই। যে করছে সে শুধু নিজে জানবে, তার ইউনিভার্স জানবে, তার ঈশ্বর জানবে, আর কারোর কোনো জানার দরকার নেই। টেকনিকের ব্যাপারে সবার মধ্যে স্বচ্ছ ধারণা নেই, সেই জন্য এই বিষয়ে 10 জনকে বলার কোনো দরকার নেই। নিজের যে মেহনত সেটা পুরোপুরি চুপি চুপি করাই ভালো। আর এই মেহনতের কথা যখন 10 জনকে বলা হয়, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ভাইব্রেশনটাও কিন্তু ওই ইচ্ছাটার মধ্যে পড়ে। তারা ভালোও বলতে পারে, খারাপও বলতে পারে, তারা যাই বলুক না কেন তার প্রভাব নিজের মনের উপর পড়ে। এই কারণেই যখন কেউ কোনো কাজের জন্য বা কোনো কিছুর জন্য মেহনত করছেন তখন চুপি চুপি মেহনত করতে হয়। যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন আনন্দের সাথে কাছের কাউকে বলা যায়। তবে কেউ যদি অসুস্থ থাকেন তাহলে তো ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে যে আমার এই প্রবলেম, সেটা আলাদা বিষয়। কিন্তু জনে জনে বলার দরকার নেই যে আমি এটা করছি বললে যেটা হয়, যখন তারা উল্টো কথা বলে তখন মনের উপর একটা চাপ সৃষ্টি হয়। যাতে মনের উপর চাপ সৃষ্টি না হয় সেজন্য সবটুকু নিজের মনের মধ্যেই রাখা ভালো। অনেকেই একটা কথা কমেন্ট করে বলেন অনেক টেকনিক করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। যদি এমন হয় তাহলে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল করে দেখুন যে টেকনিক করার সময় কি ভাবছিলেন, ফিলিং কেমন ছিল, অপেক্ষা করছিলেন কিনা, বা টেকনিকটা করা হয়ে গেছে আর তারপরে ভাবছেন যে আমার রেজাল্ট এক্ষুনি হাতে এসে যাবে, এমন কিছু কি, বা মনে অন্যরকম কোনো নেগেটিভ চিন্তা আছে কি। অর্থাৎ আমি একটা বাড়ি চাইছি, বাড়ি যার আছে তাকে দেখলে আমি ঈর্ষাকাতর হয়ে পড়ছি কি, বা আমার বাড়ি নেই বলে যাদের কাছে এই বাড়ি আছে তাদের প্রতি আমার মনে কি কোনো বিদ্বেষ আছে। এই যে টেকনিক, এই টেকনিকটা কি ভালোবেসে আনন্দের সাথে করেছি নাকি শুধু একটা টেকনিক মনে করে করেছি, এই পুরো বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সবকিছু যখন পজিটিভ ভাবে হবে আর অপেক্ষা বিষয়টা আর থাকবে না, ঈশ্বরের উপর কেউ ছেড়ে দেবে, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে। কিন্তু কোনো টেকনিক করার সময় কেউ যদি মনে মনে এটা ভাবে যে টেকনিক শেষ করার পরেই ওই জিনিস আমার জীবনে এসে যাবে, বা আমি কোনো অ্যাকশন নিচ্ছি না আমার হাতে চলে আসবে, তাও কিন্তু হবে না। এই যে ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা, এটা না অনেক বড় একটা ব্যাপার। হঠাৎ করে ইউটিউব চ্যানেলে বা কোনো একটা জায়গা থেকে কোনো টেকনিক শিখে কেউ যদি শুধু টেকনিকই করা শুরু করে দেন, বাকি অন্য দিকটায় খেয়াল না রাখেন, বা যা যা করা যাবে না সেগুলোর দিকে নজর না দেন, তাহলে কিন্তু কোনো কিছু ম্যানিফেস্ট হওয়া মুশকিল আছে। ম্যানিফেস্ট করতে চাইলে সব দিকটায় খেয়াল রাখতে হবে। আমি এই পর্যন্ত যত ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে কি কি করা যাবে না সেটাও কিন্তু একদম খোলাখুলি বলেছি। কাজে পুরো ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করুন কি কি করা যাবে না।
কি কি করতে হবে সেটাও যেমন খেয়াল রাখবেন, তেমন কি কি করা যাবে না সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি চাই ভালো সম্পর্ক, তাহলে ভালো একটি বিশেষ সম্পর্কের জন্য কোনো টেকনিক যদি করি, তার সাথে সাথে এই সময় এই মুহূর্তে আমার কাছে যে সম্পর্কগুলো আছে সেগুলোরও যত্ন করতে হবে, সেগুলোকেও রেসপেক্ট দিতে হবে, তবে আমার কাছে একটি বিশেষ সম্পর্ক আসবে। না হলে যেটা হয়ে যাচ্ছে, একটা ভুল মেসেজ বা দুটো মেসেজ ইউনিভার্সে যাচ্ছে, অর্থাৎ সম্পর্ক নিয়ে আমি খুব উদাসীন বা সম্পর্ক নিয়ে আমি অতটা ভাবি না, যত্ন করি না, কিন্তু আমি একটি বিশেষ সম্পর্ক চাইছি। এটা তো একসাথে হতে পারে না। যদি কেউ একটা বিশেষ সম্পর্ক চান, তাহলে এই মুহূর্তে তার কাছে যে সম্পর্কগুলো আছে, বাবা মা ভাই বোন বন্ধু যাই হোক না কেন, তাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। তারা যদি ভালোবাসে, তারা যদি রেসপেক্ট করে, তাহলে কিন্তু তাদেরও সেটা ফিরিয়ে দিতে হবে। তাদের অবহেলা করে বিশেষ একটি সম্পর্ক কিন্তু ম্যানিফেস্ট করা যাবে না, কেননা দুটো মেসেজ ইউনিভার্সে সেই ক্ষেত্রে চলে যাচ্ছে। একদিকে আমি একটা ভালো সম্পর্কের জন্য কাতর হয়ে পড়েছি, আর একদিকে সম্পর্ক যেগুলো আছে মানে অলরেডি আমার কাছে আছে সেগুলোর গুরুত্ব দিচ্ছি না। তাহলে কিন্তু আমার ঈশ্বরের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে, কি না আমি সম্পর্কের কোনো গুরুত্ব দিই না, সম্পর্কের যত্ন করি না। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা যার সাথেই হোক না কেন, সব সম্পর্কই আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন এই মেসেজটা আমার ঈশ্বরের কাছে বা ইউনিভার্সে যাবে, তখনই আমি ওই বিশেষ সম্পর্কটা ম্যানিফেস্ট করতে পারবো। কাজেই এই যে বারবার একই কোশ্চেন অনেকের মনের মধ্যে আসছে, তারা একবার খেয়াল করে দেখুন যে এই দিকে আপনারা খেয়াল রাখছেন কিনা। যদি রাখতে পারেন, তাহলে যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেইটা খুব সহজেই ম্যানিফেস্ট করে ফেলবেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।